রাসূলুল্লাহ হিজরতের পর মদিনায় মুসলিমরা স্থায়ী হতে শুরু করলে দেখা যায় পানি ছিল মুষ্টিমেয়। সবচেয়ে ভালো পানির উৎস ছিল বীর রুমা ও বীর রৌমা নামক একটি কূপ, যা ছিল একজন ইহুদি ব্যক্তির মালিকানায়। ওই ইহুদি কূপের পানি বিক্রি করত খুব চড়া দামে। মুসলিমরা খুব কষ্টে সেই পানি কিনত। রাসূল বিষয়টি দেখে মুসলিমদের সহানুভূতির সঙ্গে বলেন, যে ব্যক্তি রৌমা কূপটি কিনে মানুষদের মাঝে সদকা করবে তার জন্য জান্নাত আছে। এই ঘোষণা শুনেই ধনী, উদার ও জান্নাত প্রত্যাশী সাহাবী উসমান ইবন আফফান এগিয়ে আসেন। তিনি কূপের মালিক ইহুদি ব্যক্তির সঙ্গে আলোচনায় বসেন। ইহুদি রাজি হয় অর্ধেক কূপ বিক্রি করতে, এ শর্তে যে একদিন ইহুদি পানি বিক্রি করবে। পরের দিন উসমান পানি বিনামূল্যে বিতরণ করবেন। এর ফলে মুসলিমরা শুধু উসমানের দিনেই পানি নিতে শুরু করে। এতে ইহুদি ব্যবসায় ক্ষতির মুখে পড়ে। কিছুদিন পর ইহুদি আর লাভ না দেখে বাকি অর্ধেক অংশ বিক্রির প্রস্তাব দেয়। উসমান তখন পুরো কূপটি কিনে নেন এবং কূপটি পুরোপুরি ওয়াফ করে দেন। এখন থেকে এই কূপের পানি আল্লাহর রাস্তায় সবার জন্য ফ্রি। নবীজি বলেন, উসমান জান্নাতের অধিকারী, আল্লাহ তার কূপের বদলে জান্নাতে কূপ দিয়েছেন। আজও মদিনায় সেই কূপের জায়গা ওয়াফ সম্পত্তি হিসেবে আল্লাহর রাস্তায় ব্যবহৃত হয়। ইতিহাস অনুযায়ী উসমানের নামে একটি ফাউন্ডেশন গড়ে ওঠে, যার মাধ্যমে সেই কূপ থেকে আজও লোকজন উপকৃত হয়। এই ঘটনার শিক্ষা, দান মানুষকে উপকার করা শুধু ইবাদত নয়, জান্নাতের পথ। ধন সম্পদের সঠিক ব্যবহার উসমান দেখিয়ে দিলেন। সম্পদ কিভাবে আল্লাহর রাস্তায় কাজে লাগে, মানবতা, ধর্ম, জাতি বা পরিচয়ের ঊর্ধ্বে মানুষের কল্যাণেই ইসলামের শিক্ষা। ওয়াফ স্থায়ী সদকার গুরুত্ব, যার সওয়াব কিয়ামত পর্যন্ত চলবে।